আসসালামু আলাইকুম। কিয়ামতের দিন তাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে। তারা হলেন ওইসব ব্যক্তি যারা সুখে দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, নতুন আলু, লাল আলু দিয়ে। তো প্রথমে মাছটাকে আমি কষিয়ে নিলাম, ভাজা ছাড়া, আদা রসুন বাটা ছাড়া। সব ধরনের মশলা দিলাম। সেটা হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিলাম, কিন্তু আদা রসুন বাটা ছাড়া। মাছটাকে ভালো মতো কষানো হয়ে গেলে যতটুকু ঝোল থাকবে সেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি, একটু তেল দিয়ে ভালো মতো ফুলকপি আলুটাকে কষিয়ে দিলাম, পানি দিয়ে সেদ্ধ করে দিলাম। যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ ভালো মতো যেন সেদ্ধ হয়ে আসে। আর যতটুকু ঝোল থাকবে এই ঝোলের মধ্যে আমি পরবর্তীতে মাছটা দিয়ে দিব। তো ফুলকপিটা সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ, আরও কিছুক্ষণ চাল দিয়ে দিলাম মাছটা। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়া হয়ে গেলে যখন মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে আসলো, তখন ধনেপাতা ছিটিয়ে মাছটাকে নামিয়ে ফেলবো। এ হচ্ছে আজকে আমার রুই মাছের রান্না। তো আমি কখনো আদা রসুন বাটা ছাড়া রান্না করিনি, আর ভাজা ছাড়া কখনোই মাছ রান্না করি না সাধারণত। তবে এভাবে রান্না করে দেখলাম মাছটা খারাপ লাগেনি, বেশ মজাই হয়েছিল। আর তাছাড়া ফুলকপি